যাওয়ার সময় আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময় একটু হাদিয়া নিয়ে যাইবেন, মিষ্টি নিয়ে যাবেন, ফল ফ্রুট নিয়ে যাবেন, এটা নিয়ে যাওয়া রসুলের সুন্নত। রসুলের দরবারে যত সমস্ত সাহাবীরা ওই আসতো, কেউ খালি হাতে আসতো না, সবাই রসুলের দরবারে কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আসলে সময় গায়েব, আল্লাহর নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম কোনদিন খালি হাতে আসে নাই। যখন এসেছে কিছু না কিছু হাদিয়া নিয়ে রহমতের নবীর দরবারে আগমন হয়েছে। এজন্য সর সয়ানির যুব ভাই, বড় বাবারা, মা বোনেরা, আপনাদের কাছে সবক শোনাইয়া দেয়া যায়, যে কোনো সময় আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, বাসায় যাবেন, কিছু হাদিয়া নিয়ে যাবেন। এটা হইল রসুলের সুন্নত তরিকা। আল্লাহর নবী, তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম হাদিয়া ছাড়া আসে না। যখনই আসে তখনই হাদিয়া নিয়ে আসে। হাদিয়া নিয়ে আসার পাশনে আরেকটা ঘটনা আছে, কারণ আছে। মজার কথা আপনাদেরকে শোনায় দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, যেই সমস্ত সাহাবীরা আমার নবীর সঙ্গে মদিনাতে আসছে, এদের বাড়ি নাই, এদের ঘর নাই, এদের জমি নাই, জামা নাই, চাকরি নাই, নকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছুই নাই। অধিকাংশ সাহাবীরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে মসজিদে নববীর মধ্যে রাসূলের সঙ্গে আসহাবে সুফফার সাহাবীরা আল্লাহর নবীর খেদমতে বসে থাকে। এদের তো কোনো কাজ নাই, কাম নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় আসলাম। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এমন সময় সাহাবীরা ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনাকে রাইখা কোথাও যাব না, আপনার দরবারে থাকব। আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া কোরআন সুন্নাহর কথা শুনব, আমরা হাদিসের বাণী শুনব। রাসূলের মহব্বতে একজন সাহাবীও আসহাবে সুফফার বাহিরে যায় না। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে তুমি যেখানেই থাকো না কেন, সব জায়গায় কিন্তু তোমার সঙ্গে ফের আছে। খালে গেলেও ফের আছে, বিলে গেলেও ফের আছে, গাড়িতে গেলেও ফের আছে, খাবারের প্রয়োজন হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা সবাই তো গরীব। আল্লাহু আকবার। আমার আল্লাহর নবীর সাহাবীরা আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম যখন বসে থাকে মসজিদের ভেতরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছে, সাহাবীরা রে, তোমরা আমার সঙ্গে মোলাকাতের সময় কিছু একটা হাদিয়া লইয়া আয়ো। কারণ আমি নবী এই হাদিয়া আনিয়া দোলান বিল্ডিং দেব এমন নয়। আমার আসহাবে সুফফার সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় থাকে, আমার সাহাবীদেরকে আমি নবী খাবার দেব। যে মালিক আমাদেরকে জবান দিল, সেই মালিকের দেওয়া জবান দিয়া রাসূলের উপরে দরুদ শরীফ পড়ব। যারা দরুদ শরীফ পড়তে গিয়ে কৃপণতা করে, রাসূল বলছেন এর চাইতে বড় কৃপণ দুনিয়াতে আর কেহ হতে পারে না। আমরা মেহেরবানি করে সকলেই, আমি আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের পরিচিত মানুষ, আমি ঠান্ডা মাথায় কিছু আস্তে ধীরে আজকে ওয়াজ শোনাবো আপনাদেরকে। একটু মেহেরবানি করে আমার সঙ্গে, যেহেতু আসছেন ইবাদতের জন্য, কথা কোন ঠিক না, এজন্য সবাই জবানটা খুইলা মহব্বতের সহিত একটু দরুদ শরীফ পড়েন। রাসূল বলছে, যারা রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার গ্রাম, তার মহল্লা সহ, তার থানা সহ, তার জেলা সহ সমস্ত ডিটেলস বর্ণনা জিন্দা নবীর রওজা শরীফে পৌঁছায় দেওয়া হয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই?
আমার একটা ভাই তুমি সাউন্ড বাড়াইবা না, হ্যাঁ একদম ঠিক রাখবা। আপনারা কি আমার কথা বুঝেন না? অসুবিধা হয়? সবাই ক্লিয়ার বুঝতেছেন তো নাকি? সমস্যা হইতেছে তো না? তো তাহলে সকলেই জবান খুলে আওয়াজ করে রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। রহে মেরে মস্কন হওয়ালি কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা। বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। इलाही दिखा दे हमें दियारे मदीना। इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। सरसयानी যুব সমাজ ও পাঠাগারের উদ্যোগে ১৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শাহজাহান, সভাপতি চর সয়ানি যুব সমাজ ও পাঠাগার। অবস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, অবস্থিত আছেন সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, আমার সমবয়সী নওজোয়ান বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে পর্দার অন্তরালে বসা আমার পর্দানিসীন মা ও বোনের। আলোচনা শুরু করার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে মসজিদ ময়দানে কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে, উলামায়ে কেরামের সহবতে কিছু সময় আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। এতে করে আপনারা খুশি না বেজার? আরেকটু আওয়াজে বলেন। তাহলে সকলেই ইমানি আওয়াজে, ইমানি জজবানি আকাশ জমিনকে মোহরিত করে কালিমাতুর শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, সমস্ত নিয়ামতের মালিককে, আমাকে আপনাকে সুস্থ রাখে কে? আমাকে আপনাকে দুনিয়াতে চালাকে। এজন্য সবসময় প্রশংসা হবে কার? জোরে বলেন কার? হ্যাঁ, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকর আদায় করলে আমাদের লাভ আছে তো কিছু নাকি? কথা বলেন আছে তো নাকি? আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত দিন 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 বাড়ায়া দেব,
আল্লাহ পাকের বাড়ায় দেওয়ার ক্ষমতা আছে তো নাকি? আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় না করো তাহলে কিন্তু আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামত আস্তে আস্তে করে চিনাইয়া নিয়ে যাব। আল্লাহ নেওয়ার ক্ষমতা আছে তো নাকি? তাহলে সবসময় আমরা প্রশংসা করবো কার? জয় কঙ্কার। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছে, আপনারা কি আল্লাহ তাআলার নিয়ামত জীবনে কোনোদিন গণছেন? আর একটু জোরে গণছেন? গণেন নাই। গণতে যদি আজকে দেওয়া হয় দায়িত্ব, মরণের আগ পর্যন্ত যদি গণেন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গণে শেষ হবে? শেষ হবে না। কেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন, চিল্লায় কোন সুবহানাল্লাহ, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলছে এতগুলি নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, সমস্ত নিয়ামত যদি এক একটা করে গণো আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত গণে শেষ করা সম্ভব হবে না। আর একটু জোরে কোন সম্ভব হবে? সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আসুন শুনে গাইব এই মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছেড়ে দিয়া, আল্লাহ আমাকে আপনাকে বানাইয়া এই দুনিয়াতে পাঠাইয়া এত নিয়ামত দিয়েছে। এত সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। সমস্ত নিয়ামত যদি এক একটা করে গণনা করা হয়, আজকে থেকে যদি আপনাকে লাগায় দেওয়া হয়, গোটা জিন্দেগি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণে শেষ করা সম্ভব হবে না। জয় কম ঠিক কিনা? আর একটু জয় কম ঠিক কিনা? এজন্য আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনাকে যত নিয়ামতের মালিক বানাইছি আমি আল্লাহ, আপনি সমস্ত নিয়ামতগুলি বয়ান করেন, বর্ণনা করেন। কারণ নিয়ামতগুলি যদি এই দুনিয়ায় একে একে যদি বর্ণনা করা হয়, নিয়ামত যদি খোলা হয়, প্রকাশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় হয়। বান্দা যদি এই দুনিয়ার জমিনে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি আমি আল্লাহ তোর সমস্ত নিয়ামত বাড়ায়া দেব। আমরা আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আর যদি এই দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, কৃতজ্ঞতা যদি প্রকাশ না করো, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন পারি তোর সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে চিনায়া নিতে পারি। আমি আল্লাহ কমায় দিতে পারি। শরীর সুস্থ আছে, আল্লাহ অসুস্থ বানাইবার ক্ষমতা আছে না নাই? অর্থ সম্পদ আছে, আমরা নিজের চোখে দেখেছি এক সময় মানুষ ছিল অনেক টাকাওয়ালা, ওই মানুষটা আবার গরিব হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। আল্লাহ বানাইবার ক্ষমতা আছে না নাই? নদীর এপার ঘরে ওপার ভাঙ্গি, এই তো নদীর খেলা। সকাল বেলার জনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকালে জনি আল্লাহ বিকালে গরিব বানাইবার ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই? আপনারা বাঞ্ছারামপুরের মানুষ যাদের বাড়ি আছে সমুদ্র নদীর কিনারায়, তারা জানে সকাল বেলায় দেখা যায় ভালো আছে, ভালো জায়গাটা ভেঙ্গে সাগর হয়ে গেছে, নদী হয়ে গেছে, আরেক দিকে নদী বালি ভরাট হয়ে গেছে। এমন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ঠিক তেমনি এই দুনিয়ার সঙ্গে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম
বানাইলাম, আমি আল্লাহ খালি হাতে পাঠাইছি। এই দুনিয়াতে আসার পরে সব নিয়ামতের মালিক আমি আল্লাহ বানাইলাম। ডাইনে তাকাও আমি আল্লাহর নিয়ামত, বামে তাকাও আমি আল্লাহর নিয়ামত, সামনে তাকাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, পিছনে তাকাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এমনকি চতুর্দিকে যদি তুমি নজর করো আমি আল্লাহর নিয়ামত ছাড়া নাই। যেমন পানির নিচে গেলে ডাইনে বামে সব দিকে পানি, ঠিক তেমনি ভাবে আল্লাহর নিয়ামতে আমরা ঘেরা। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? নিয়ামত বুখারী শরীফের একটা হাদিসের ঘটনা শুনুন। অসুবিধা হইতো না স্যার? আমরা জানি বনি ইসরাঈলের 3 জন মানুষ আছে। কয়জন? ফেরেশতা আল্লাহ একজন রে মানুষের শুরুতে বানাইছে। ফেরেশতা আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। কি দিয়া? নূর দিয়া। জোরে কোন কি দিয়ে বানাইছে? সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা কয়জন? 4 জন। জোরে কোন কয়জন? হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কোন ঠিক কিনা? এক একজন ফেরেশতার ডিউটি এক এক ধরনের। কথা কোন ঠিক না? আল্লাহর বাহিনী আছে না নাই? আমরা যেমন পুলিশ আছে, বিডিআর আছে, আর্মি আছে। একজন কর্তৃপক্ষ যদি একটা বাচ্চা পায় একটু ফাইল দিতে আছে না? সব বাহিনী আছে না? আমরা আল্লাহর বাহিনী আছে না নাই? জিবরাইলের কাজ হইল নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসা, ইসরাফিলের কাজ হইল সিংহে ফু দেওয়া, হযরতে মিকাইলের কাজ হইল জায়গায় জায়গায় বৃষ্টি দেওয়া। কথা কোন ঠিক কিনা? আর আজরাইলের কামটা জানেননি সবাই? এই কথা কোন আজরাইলের কাজ জানেন তো সবাই? আজরাইলের কাজটা কিন্তু সবাই জানে। ইলার কাজ হইল সন্তানের সামনে বাবাকে নিয়ে যাওয়া, স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে যাওয়া, স্বামীর সামনে থেকে স্ত্রীকে নিয়ে যাওয়া। এই হলো কার কাজ? আর জোরে বলেন কার কাজ? এই জন্য আজরাইলদের দেখছেন চন্দ্রেরা নাকি? আর জোরে কম দেখছেন তো নাকি? না। আল্লাহ তাআলা কোন কোন সময় ফেরেশতাকে দুনিয়ায় মানুষের শুরুতে পাঠাইছে। অনেক সময় যেমন হযরতে জিবরাইল আলাইহিস সালামও কিন্তু আমরা নবীর সামনে যখন আইতো, জিবরাইল টোটাল জিন্দেগিতে আমরা নবীর সামনে 24,000 বার আগমন হয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই 24,000 বার যে আল্লাহ নবীর কাছে আসছে, কোন কোন সময় রাসূলের সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী সুরত দইরা রাহমাতুল লিল আলামিনের সামনে বাবে জিবরাইল দিয়া যুক্ত মদিনাতুল মুনাফফারায় যারা হাজী সাহেবরা হজ করার জন্য গেছেন, এখনো কিন্তু মদিনাতুল মুনাফফারায় রাসূলের রওজা পাকের কিনারায় একটা দরওয়াজা আছে। এই দরজার নাম হইল বাবে জিবরাইল, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের দরজা। অর্থাৎ জিবরাইল আমরা নবীর কাছে এই দরজা দিয়ে আসা যাওয়া করত। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্যটা ইতিহাস শোনাই নাই, মনে হয়েছে নাকি অসুবিধা হইল? একদিন হযরতে জিবরাইল দাহিয়াতুল কলবি সাহাবী সুরত দইরা আল্লাহর নবীর সামনে আসছে। এমন সময় আয়েশা দেহে রাসূলের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের কাছে বসা। যেই মাত্র হুসাইন রাসূলের কাছে বসা, হযরতে জিবরাইল আয়েশা ঢুকছে। উনি তো মানুষের শুরুতে আয়েশা ঢুকছে, কোনো হাদিয়া নিয়ে আসে নাই, আঙ্গুল, কমলা, টমলা, আপেল টাফেল কিছু নিয়ে আসে নাই, একবারে খালি হাতে আসছে। এই আত্মীয় স্বজনের বাসায় গেলে কিছু হাদিয়া লইয়া যাওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিছু কিছু বাটফার আছে, হ্যাঁ গিয়া বিয়ের বাড়ি গিয়া কবি আই, আবার সময় দেখছি দোকানটা বন্ধ, খোলা না, এই জন্য খালি হাতে আইছে। জোরে কোন আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? যাওয়ার সময় আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময় একটু হাদিয়া নিয়ে যাইবেন, মিষ্টি নিয়ে যাবেন, ফল ফ্রুট নিয়ে যাবেন। এটা নিয়ে যাওয়া রাসূলের সুন্নত। রাসূলের দরবারে যত সমস্ত সাহাবীরা ওই আসতো, কেউ খালি হাতে আসতো না, সবাই রাসূলের দরবারে কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আসলে সময় গায়েব আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে
সাহাবাই কেরাম কোনোদিন খালি হাতে আসে নাই, যখন এসেছে কিছু না কিছু হাদিয়া নিয়ে রহমতের নবীর দরবারে আগমন হয়েছে। এজন্য সর সয়ানির যুব ভাই, বড় বাবারা, মা বোনেরা, আপনাদের কাছে সবক শোনাইয়া দেয়া যায়, যে কোন সময় আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, বাসায় যাবেন, কিছু হাদিয়া নিয়ে যাবেন। এটা হইল রাসূলের সুন্নাত তরিকা। আল্লাহর নবী, তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবাই কেরাম হাদিয়া ছাড়া আসে না, যখনই আসে তখনই হাদিয়া নিয়ে আসে। হাদিয়া নিয়ে আসার পাশনে আরেকটা ঘটনা আছে, কারণ আছে। মজার কথা আপনাদেরকে শোনায় দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, যেই সমস্ত সাহাবীরা আমার নবীর সঙ্গে মদিনাতে আসছে, এদের বাড়ি নাই, এদের ঘর নাই, এদের জমি নাই, জামা নাই, চাকরি নাই, নকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছুই নাই। অধিকাংশ সাহাবীরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে মসজিদে নববীর মধ্যে রাসূলের সঙ্গে আসহাবে সুফফার সাহাবীরা আল্লাহর নবীর খেদমতে বসে থাকে। এদের তো কোনো কাজ নাই, কাম নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় আসলাম। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এমন সময় সাহাবীরা ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনাকে রাইখা কোথাও যাব না, আপনার দরবারে থাকব। আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া কোরআন সুন্নাহর কথা শুনব, আমরা হাদিসের বাণী শুনব। রাসূলের মহব্বতে একজন সাহাবীও আসহাবে সুফফার বাহিরে যায় না। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে তুমি যেখানেই থাকো না কেন, সব জায়গায় কিন্তু তোমার সঙ্গে ফের আছে। খালে গেলেও ফের আছে, বিলে গেলেও ফের আছে, গাড়িতে গেলেও ফের আছে, খাবারের প্রয়োজন হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা সবাই তো গরীব। আল্লাহু আকবার। হে আমার, আল্লাহর নবীর সাহাবীরা আসহাবে সুফফার সাহাবাই কেরাম যখন বসে থাকে মসজিদের ভেতরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছে, সাহাবীরা রে, তোমরা আমার সঙ্গে মোলাকাতের সময় কিছু একটা হাদিয়া লইয়া আয়ো, কারণ আমি নবী এই হাদিয়া আনিয়া দোলান বিল্ডিং দেব এমন নয়। আমার আসহাবে সুফফার সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় থাকে, আমার সাহাবীদেরকে আমি নবী খাবার দেব। কথাগুলি খুব মনোযোগ। তাফসীর ইবনে কাসিরে আসছে 400 সাহাবী। কয়শো? আসহাবে সুফফার যে সাহাবীরা বসত মসজিদে নববীতে, এই জায়গাটা এখনো এক হাত উঁচা রেলিং দিয়া এদের চিহ্নিত করে রাখছে। কথা লম্বা হইতেছে, হোক, অসুবিধা নাই। আমি যতটুকু বলি এতটুকু তো বুঝবেন। কথা কোন ঠিক না? আপনাদেরকে এখন ওয়াজ শোনাইবার জন্য, হাদিস শোনাইবার জন্য, কোরআনের কথা শোনাইবার জন্য পোস্টারিং কইরা, দাওয়াত দিয়া, সিডি দিয়া, খাম দিয়া, কইয়া, খাওয়াইয়া ও আইনা বুয়াইয়া আমরা রাখতাম পারি না। ঠিক না কথাটা? কিন্তু 1400 বছর আগে রহমতের নবীর আসহাবে সুফফার সাহাবীরা 400 সাহাবী নবীর জবান থেকে হাদিস শোনার জন্য একজন বাহিরে গেছে না, না খায়া এইভাবে বেশকিরা বয়ে রয়েছে। ও নবী, যদি তোয়া যাইয়া তাহলে তো আপনার জবান থেকে হাদিসটা সুইটা যায় হোগা। এই জন্য উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবে, রাসূলের একজন সাহাবীর নাম ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী থেকে অনেক হাদিস বর্ণিত আছে। ওই সাহাবী, হ্যাঁ, সেদের খিদা সহ্য করছে, না খায়া থাকছে, এরপরে অন্যত্র গেছে না, কোথাও গেছে না, দূরে গেছে না, হ্যাঁ, আবার নবীর জবান থেকে হাদিস নিশুটটা জায়গা। চিল্লায় কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা
সমাজে যখন মানুষ দাঁতি লাগে, এটা তো বাঞ্ছারামপুর, আর আমরা বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর আমার বাড়ি, তাইলে আমরা এক জেলার মানুষ, কথা বলতে কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মানুষ যখন দাঁতি লাগে তখন আমরা দেখছি, আমরা মা চাষিরা তখন ছোটবেলায় নাকে একটা সাপ ধরছে, আল্লাহ হইতো স্বামীজের ডাকা দিয়া দাঁতের মধ্যে যখন এমনি জুতা দিছে তখন দাঁতি ছুটতে গেছে, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহর জামানায় নিয়ম ছিল, কেউ যদি দাঁতি লাগছে হেরে পিছন দিয়ে গিয়ে গাঢ় হারাদা ধরলে তখন তার দাঁতিটা ছুটতে গেছে। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খাইতে খাইতে পেটের খিদায় উনি অজ্ঞানের মতন হইয়া দাঁতি লাগিয়া মসজিদে সে একটা জমিনের মধ্যে লাগাইয়া উনি শুইয়া রইছে। আরেকজন সাহাবী মনে করছে মনে দাঁতি লাগছে, এই জন্য সামনে আগাইয়া গিয়া ওনাকে যখন গাঁটটার মধ্যে ফারাদা ধরছে, এমনি হযরত আবু হুরায়রা গাঁটটা ঘুরাইয়া সাহাবীর দিকে চাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঁটটা মুড়াইয়া সাহাবীর দিকে তাকায় বলে, সাহাবী রে, তুমি কি মনে করেছো আমি কি অজ্ঞান হয়ে গেছি? আমার কি দাঁতি লাগছে এজন্য জমিনে শুয়ে গেছি? না না, এমনটা হয় নাই। আমি অজ্ঞান হই নাই, আমার দাঁতিও লাগে নাই। আমার এমন অবস্থা কেন হয়েছে জানি? অনেকদিন হয়ে গেল খাবার নাই, খাবার খাইতে পারি না, পেটের খিদা সহ্য করতে পারি না, তথাপি নবীরে সারি না, নবীর দরবারে সারি না, আসহাবে সুফার বেতন সারি না, পেটের খিদা সইতে পারি না। এজন্য পেটটা মসজিদের ফ্লোরের মধ্যে লাগাইয়া শুয়ে রয়েছি। তখন কিছু শান্তি লাগে, কিছু আরাম লাগে, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? রমজান মাসে দেখেছি যোহরের নামাজের পরে অনেক মানুষ মসজিদে শুয়ে যায়, পেটটা জমিনে লাগাইয়া শুয়ে থাকে, আরাম লাগে, মজা লাগে, ভালো লাগে। ক্ষুধার্ত অবস্থায় হাঁটতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, শুয়ে থাকতে বড় ভালো লাগে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশ্বনবী আমার নবী, তোমার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, সাহাবীরা আমি কিন্তু অজ্ঞান হই নাই, আমার দাঁতিও লাগে নাই, আমি পেটের খিদায় পেটটা জমিনে লাগাইয়া শুয়েছি, একটু আরাম লাগে, ভালো লাগে। ও সয়ানির মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা ইসলাম শোনার জন্য, কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য বিশ্বনবী রহমতের নবীর সাহাবীরা আলাদা হয় না, অন্যত্র যায় না, শুধু মসজিদে পড়ে থাকে। এখন খাইব কই? সাহাবীদের বাড়ি নাই তো সাহাবীদের ঘর নাই, স্ত্রী নাই, সংসার নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জামা নাই, কিছু নাই। অধিকাংশ সাহাবী হইল মক্কাতুল মুকাররমা থেকে এসেছে। আল্লাহু আকবার। এজন্যই রহমতের নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী সমস্ত সাহাবীদেরকে ঘোষণা দিয়েছে, সাহাবীরা রে, আমার সাহাবীরা আমার জন্য, আমার ভালোবাসায়, ইসলামের জন্য, কোরআনের জন্য মক্কা ছেড়ে মদিনায় আসছে। ও মদিনার সাহাবীরা, আনসাররা রে, আমার সাহাবীদেরকে তোমরা সাহায্য করিও, তোমরা কিছু খাবার দাবার দিও, কিছু খেজুর তেজুর আইনা দিও। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা যখন দিয়েছে, মদিনার সাহাবীরা যারা ছিল, যারা ধনবান ছিল, টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, তদানীন্তন সময়ে সাহাবাই কেরামের সবচাইতে বড় অর্থের উপার্জন ছিল খেজুরের বাগান যাদের ছিল। আমার মুসলমান ভাইরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়